সবকিছু ঠিক থাকলে আজকে স্কটল্যান্ডের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হতো বাংলাদেশ, কিন্তু আক্ষেপের বিষয় যে বাংলাদেশকে আর দেখা যাবে না এই বিশ্বকাপে। তবে বাংলাদেশ না থাকলেও কোনো কিছুই যেন থেমে নেই। বিশ্বকাপ ঠিকমতোই সম্প্রচার হচ্ছে বাংলাদেশের দুটি টিভি চ্যানেলে। ধারাভাষ্য দিবেন আতাহার আলী খান, সেই সাথে আবার বিশ্বকাপে আছেন বাংলাদেশের দুজন আম্পায়ারও। বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ বয়কট করলেও কেউ কেউ আবার নজর রাখছেন ম্যাচগুলোতে, হয়তোবা এটা হবে জোর করেই। তবে বাংলাদেশকে ছাড়া ক্রিকেটের যে একটা আবেগ অনুভূতি, সেটা হয়তো পাওয়া যাবে না কোনো ম্যাচেই। ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে 183 রানের বড় একটা টার্গেট দেয় তারা। হেটম্যার দলীয় সর্বোচ্চ 36 বলে 64 রানের বড় একটা ইনিংস খেলেন। তবে এই টার্গেটে বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে লড়াই চালালেও শেষ পর্যন্ত আর জয়ের মুখ দেখতে পারেনি তারা। শেষ 4 ওভারে যখন 51 রানের প্রয়োজন ছিল, এ সময় 17তম ওভারের টানা 4টি উইকেট হারিয়ে রীতিমতো ধসে যায় স্কটল্যান্ডের উইকেট। শেষ পর্যন্ত তাদের ব্যাট থামে 147 রানে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে তুলে নেয় তাদের দাপুটে জয়। ম্যাচ হারের পর স্কটল্যান্ডের অধিনায়ক বলেন, বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে পেরে আমরা আনন্দিত, তবে এভাবে খেললে হবে না, আমাদের কিছু করে দেখানো দরকার। আমরা সুযোগের সদ্ব্যবহার করে স্মৃতি রেখে যেতে চাই। পরবর্তী ম্যাচগুলোতে আশা করি আমরা জয় পাবো। প্রিয় দর্শক, বাংলাদেশ এই জায়গায় থাকলে আজকে এই ম্যাচটা জিততে পারত বলে আপনার মনে হয় কিনা সেটি অবশ্যই জানাবেন কমেন্ট করে।